नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर जन्य पटलेर एकटी खूब सहज एवं सुस्वादु रेसिपि निये एसेछि तेल पटल। এই তেল পটল বানানোর জন্য আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি। প্রথমে পটলের দুপাশে এরকম অল্প একটুখানি চিড়ে দেব। খোসাগুলোকে এইভাবে আমরা উপর থেকে এরকম গ্রেট করে নেব। পুরো খোসা ছাড়ানোর কোনো দরকার এখানে নেই। তারপর ছুরি দিয়ে এইভাবে আমরা দুপাশে একটুখানি করে চিড়ে দেব। এবার আমরা এখানে স্বাদ মতন নুন আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে সরষের তেল গরম করে পটলগুলোকে আমরা মাঝারি আঁচে ভাজতে দেব। যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটা মশলা বানিয়ে নিই। মাঝে মধ্যে কিন্তু অবশ্যই খুন্তি দিয়ে একটুখানি এদিক ওদিক করে দেবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এখানে আমাদের পটল ভাজা হচ্ছে। এবার মশলার জন্য আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের প্রথমে 1 চামচ জিরে দেব। মিক্সারটা যেন একদম শুকনো থাকে। তারপরে আমরা জিরেটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে 1 ইঞ্চি মতন আদা, একটুখানি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন। একটুখানি জল দিয়ে আমরা মশলা বানিয়ে নেব। এবারে দেখুন আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা পটলগুলোকে গ্যাস থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমরা ফোড়ন দেব আর দেব হাফ চামচ মতন কালো জিরে। এবারে আমরা যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মাঝারি আঁচে নাড়াচাড়া করব। যেহেতু এটা তেল পটল তাই এখানে তেল একটুখানি বেশি দিতে হবে। মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেলে আমরা ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দেব। দিয়ে মাঝারি আঁচে খুব ভালো করে পটলের সাথে মশলাগুলোকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এখানে আমি 1 চামচ মতন টমেটো সস দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে টমেটো কুচিও দিতে পারেন, কিন্তু কখনো কখনো টমেটো কুচির জায়গায় যদি টমেটো সস দেন তাহলে কিন্তু রান্নার স্বাদ বেশ অন্যরকম হয়। এবারে আমরা যে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা বেটেছিলাম সেখানে যে মশলাটা লেগে আছে ওর মধ্যে একটুখানি জল দিয়ে ধুয়ে আমরা সেই জলটা এখানে দিয়ে দেব। তারপরে স্বাদ মতন নুন আর স্বাদ মতন একটুখানি চিনি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমরা রান্নাটা হতে দেব। এই তেল পটল কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। ইচ্ছা হলে আরও একটুখানি জল দিয়ে নেবেন। জলটা না যতক্ষণ ফুটছে ততক্ষণ রান্নাটা হতে দেবেন। এখানে জল আমাদের প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। তেল পটল আমাদের এখানে তৈরি হয়ে গেছে। দেখুন মশলা থেকে কিভাবে তেলগুলো ছেড়ে বেরিয়ে এসছে। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।